আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তো এ মন্ত্রণালয়েরই মন্ত্রী। সংঘাতের মধ্যেই কাল ভোট। ১৪০ উপজেলায় প্রস্তুতি শেষ। আগের দিন ব্যালট যাবে ৪২৪ কেন্দ্রে। ভোটের দিন সকালে ১১,১৩২ কেন্দ্রে। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ নেই। বিএনপি করেছে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন, ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার। গণতন্ত্রকে শিকল মুক্ত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবেই তিনি তার অভিমত ব্যক্ত করেন। উপজেলায়ও জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যান, টিআইবির হলফনামা বিশ্লেষণ। সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বেড়েছে। পেশার দিক দিয়ে ৭০% প্রার্থী ব্যবসায়ী। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেও স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি দেশব্যাপী পদযাত্রা ও সংহতি সমাবেশ করেছে। বদলে যাচ্ছে পাঠদান ব্যবস্থা। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন। স্কুলগুলোতে থাকছে না 2 শিফট, কমিয়ে ফেলতে হবে সেকশন। শ্রেণীকক্ষে সর্বোচ্চ ৫৫ শিক্ষার্থী, থাকবে না শাখা ক্যাম্পাস। অনুমোদন ছাড়া চলবে না স্কুল। আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকের সব শ্রেণী নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে। লেনদেন আবার ১,০০০ কোটি টাকা ছাড়ালো শেয়ার বাজার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আবারও লেনদেন ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। শেয়ার বাজারে সুবাতাস বইছে বলে অনেকের অভিমত। সারা দেশে ঝড় বৃষ্টি, ফসলের ক্ষতি, বজ্রপাতে নিহত ৭। গাছ পড়ে ঢাকা চট্টগ্রামের যান চলাচল বন্ধ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ পুতিনের। ইউক্রেনের চারপাশে চলবে এই মহড়া বলছিলেন পুতিন। পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও অংশ নেবে। গাজা যুদ্ধের জের ধরে ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধে এমন পদক্ষেপ বলে জানায় তুর্কি। ফিলিস্তিনিদের রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তান হাতে চুরি পরে নেই, বসে নেই, তাদের কাছে পারমাণবিক বোমাও আছে। ভারতের লোকসভা নির্বাচন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের লোকসভা নির্বাচনকে দেশটির সংবিধান রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান বাঁচাতেই এই নির্বাচনে লড়া হচ্ছে। 5 বছর পর ইউরোপ সফরে সস্ত্রীক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2019 সালে তিনি শেষবার ইউরোপ সফর করেছিলেন। এবার তার সফর শুরু হবে ফ্রান্স থেকে। পরে তিনি সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে।
সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।